আইএলআর, আইএলআর এবং আইএলআর। আইএলআরের কড়াকড়ি বাস্তবায়ন না হলে পদত্যাগের হুমকি দিয়েছেন শাবানা মাহমুদ। অব্রিটিশ মন্তব্যে সমালোচনায় অ্যাঞ্জেলা রায়না। এমপি বিদ্রোহ, হাউস অফ কমন্সের চাপ, অভিবাসন ইস্যুতে উত্তপ্ত ব্রিটিশ রাজনীতি। হোম সেক্রেটারি শাবানা মাহমুদ ক্ষমতা গ্রহণের পরপরই অভিবাসন নীতির লাগাম টানতে হঠাৎ ঘোষণা দিলেন ব্রিটেনে স্থায়ী বসবাসের আবেদন করতে পারবেন 5 বছরের বদলে 10 বছর বা কোনো কোনো ক্ষেত্রে 15 বছর পর। এরপর থেকেই শঙ্কিত অভিবাসী কমিউনিটি। লেবার পার্টির ভিতরেই এর বিরোধিতা দিনে দিনে জোরালো হয়। ডেপুটি প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রায়নারের নেতৃত্বে একাংশ এই নীতিকে অমানবিক ও অব্রিটিশ বলে সমালোচনা করেন। একে একে 100 জনের বেশি এমপি এর বিরোধিতা করে বলেন এটি পুরোপুরি অমানবিক। একজন নাগরিক যুক্তরাজ্যে এসেছেন 5 বছর পর আইএলআর পাবেন সেই আশা। হাউস অফ কমন্স থেকেও সতর্ক করা হয়েছে। ফলে একদিকে কঠোর নিয়ন্ত্রণের পক্ষে সরকারের শীর্ষ মন্ত্রী, অন্যদিকে দলীয় বিদ্রোহ, এই দুইয়ের সংঘাতে কিয়ার স্টারমারের নেতৃত্ব এখন বড় চাপে পড়েছে। তবে অনড় শাবানা মাহমুদ। ব্রিটিশ গণমাধ্যম এক্সপ্রেস বলছে কঠোর অভিবাসন সংস্কার আটকে দেয়া হলে পদত্যাগের হুমকি দিয়েছেন শাবানা মাহমুদ, যা প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সরকারকে বড় ধরনের সংকটে ফেলতে পারে। ডাউনিং স্ট্রিট ইতোমধ্যে ইঙ্গিত দিয়েছে দলীয় চাপের মুখে তারা এই নীতির ইউটার্ন নিতে পারে। শেষমেশ ইমিগ্রেন্ট কন্যা হোম সেক্রেটারি শাবানা মাহমুদ জিতবেন নাকি মানবতার জয় হবে, এখন শুধু সময়ের অপেক্ষা। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস, লন্ডন।